আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা সাজেশন। যারা কলেজ পর্যায়ে হিসাব বিজ্ঞান থেকে প্রভাষক পদে পরীক্ষা দিবেন, তাদের সাজেশনটা আমি আজকে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখানে আমি যে সাজেশনটা সাজিয়েছি এটা কিন্তু পুরোপুরি নতুন সিলেবাস অনুযায়ী সাজেশনটা সাজানোর চেষ্টা করেছি। তো আমরা জানি এর আগে যে আমাদের সিলেবাসটা ছিল সেটার পরীক্ষার প্যাটার্নটা ছিল একরকম। নতুন যে সিলেবাসটা দিয়েছে আমাদের সেটার পরীক্ষার ধরনটা কিন্তু এই 18তম নিবন্ধন থেকে লিখিত পরীক্ষা থেকে চেঞ্জ হয়ে গেছে। তো সেই অনুযায়ী নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু আমার এই সাজেশনটা সাজানো। তো যারা আমার এই সাজেশনটা নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারটাতে যোগাযোগ করবেন 01725246470। এই নাম্বারটার যে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে। তো এটা সাজেশনটা নিতে চাইলে আপনাকে 70 টাকা পেমেন্ট করতে হবে। 70 টাকা বিকাশে সেন্ড মানি করে আপনি আমার থেকে এই সাজেশনটা নিতে পারবেন। এখন আমি এই সাজেশনটা একটু পুরোপুরি টোটালটাই দেখানোর চেষ্টা করব। ম্যাথ প্লাস থিওরিটিক্যাল কী প্রশ্নগুলো আমি অ্যাড করেছি সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে আমি চলে যাচ্ছি যে ক বিভাগ থেকে আপনাকে 3টা প্রশ্ন আনসার করতে হবে। 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে আপনাকে 3টা প্রশ্ন আনসার করতে হবে। এই 3টা প্রশ্নের মধ্যে আপনার থিওরিটিক্যালও থাকবে, ম্যাথমেটিক্সও থাকবে। তো এখানে বিশেষ করে চূড়ান্ত হিসাবে যে ম্যাথগুলো থাকে যেটাকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট, তো সেই ম্যাথগুলো কিন্তু এই ক বিভাগে থাকবে। তো এখন দেখেন যে আর্থিক হিসাব, তো এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং তো ভাবে, তো এখানে যে থিওরিগুলো আমি এখানে সাজিয়েছি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন একটু বলে নেই যে আমি আমার সাজেশনের মধ্যে 4 এবং 3 স্তরওয়ালা যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আপনাকে পড়তেই হবে, এগুলো আসার মতো প্রশ্ন, এগুলো পরীক্ষা আসবে। আর আমি এই সাজেশনটা বিগত 10 বছরের প্রশ্ন এনটিআরসির ওয়েবসাইট এবং বোর্ড বই সম্মিলিতভাবে আমি সাজেশনটা তৈরি করার চেষ্টা করছি। চাইলে আপনারা আমার সাজেশনটা নিতে পারেন। আর আমার সাজেশন নেওয়ার জন্য অবশ্যই আমার ওই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার নাম্বারটা আবারও বলতেছি, ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখন দেখেন যে ক বিভাগ চলে গেল, ক বিভাগের প্রশ্ন এগুলো সবই প্রশ্ন। এখন আমি দেখাবো খ বিভাগ। এই খ বিভাগ এটাকে তারা নাম দিয়েছে নিরীক্ষা শাস্ত্র, যেটাকে বলা হয়েছে অডিটিং। অডিট যে সাবজেক্টটা রয়েছে এই অডিট সাবজেক্টের উপর থেকে খ বিভাগের প্রশ্ন আসবে। এখানে কিন্তু কোনো প্রকার ম্যাথ থাকবে না, কারণ এই অডিট সাবজেক্টটা পুরোটাই থিওরিটিক্যাল। তো এখানে আপনাকে 10-10-20 মার্কের প্রশ্ন আনসার করতে হবে। এখানে 3টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন আনসার দিতে হবে। তো এখানে আমি যে প্রশ্নগুলো সাজিয়েছি, তো যারা ম্যাথ কম পারেন তাদের জন্য এই বিভাগটা আপনি 2টা প্রশ্নই আপনার আনসার করতে হবে এখানে। এটা আগে কিন্তু এরকম ছিল যে আপনার টোটাল 10টা প্রশ্ন থাকতো বা 13টা প্রশ্ন থাকতো, সেখান থেকে আপনাকে 10টা প্রশ্ন দিলেই হতো। কিন্তু এখানে কিন্তু বিভাগ ভাগ করে দিয়েছে, মানে এই বিভাগ থেকে তারা বলেছে 2টা প্রশ্ন, এখান থেকে আপনাকে 2টা প্রশ্নই দিতে হবে। এই ছিল নিরীক্ষা শাস্ত্র যে প্রশ্নগুলো আসছিল মানে কমন, সেই প্রশ্নগুলো আমি এখানে সাজিয়েছি। এরপরে আমরা ঘ বিভাগ সেটা আমরা দেখব যে ঘ বিভাগকে তারা নাম দিয়েছে ইনকাম ট্যাক্স, যেটাকে বলা হয় আমরা যেটা চিনি করবিধি। তো দেখেন যে করবিধি এখান থেকে আপনাকে 10 নম্বরের প্রশ্ন আনসার করতে হবে। এখানে ম্যাথও থাকতে পারে এবং থিওরিটিক্যাল থাকতে পারে, ম্যাথ প্লাস থিওরিটিক্যাল এরকমও থাকতে পারে। তো এই করবিধি থেকে আপনাকে করবিধিতে আপনারা যারা ইনকাম ট্যাক্স পড়েছেন অনেকে জানেন, ইনকাম ট্যাক্সে ওইখানে ছোট্ট ছোট ম্যাথগুলো থাকে। তো ওইখান থেকে ছোট ছোট হয়তো 1-2টা ম্যাথ এখানে তুলে দিল আর একটা প্রশ্ন দিয়ে দিল। তো এইভাবে আপনাকে 10 মার্কের এখান থেকে আনসার করতে হবে করবিধি থেকে, যেটাকে বলা হয় ট্যাক্সেশন যে সাবজেক্টটা রয়েছে সেইখান থেকে। এটা ঘ বিভাগ। তো আবার এখন আমরা চলে যাব যে ঘ বিভাগ। এখন আমরা ঘ বিভাগ দেখব যে ঘ বিভাগকে তারা যেটা বলা হয়েছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, যেটা বলা হয় কস্ট অ্যাকাউন্টিং। তো আমরা কস্ট অ্যাকাউন্টিং অনেকেই পড়েছেন, আপনারা জানেন। তো কস্ট অ্যাকাউন্টিংয়ে কিন্তু ম্যাথ রয়েছে। তো ওই কস্ট অ্যাকাউন্টিংয়ের ওই ম্যাথগুলো হবে, যেমন অনুপাত বিশ্লেষণের যে ম্যাথটা রয়েছে সেটা এখানে দিতে পারে, বা আরও অন্যান্য যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। এটা শেষ হলে ম্যাথগুলো আমার অন্য একটা নোটের মধ্যে ওঠানো। তো ম্যাথ আসলে কমন পড়বে না, তারপরে ম্যাথের যে নিয়মগুলো রয়েছে, যে নিয়মগুলো পরীক্ষা আসার মতো বা ধারাবাহিকভাবে ওই নিয়মগুলো আসে, তো সেই ম্যাথগুলো আমি দেওয়ার চেষ্টা করব, দিয়েছি আমার শিটের মধ্যে, সাজেশনের মধ্যে। তো চাইলে আপনারা আমার সাজেশনটা সংগ্রহ করতে পারেন। আর এখানে যে আমরা এই কি বলে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন ঘেটে বোর্ড বই থেকে প্রশ্ন দেখে দেখে খুঁজে খুঁজে বের করে তারপর কিন্তু আমরা প্রশ্নগুলো সাজানোর চেষ্টা করছি। হয় সর্বশেষ 5 নম্বর বিভাগ সেটা ইউ বিভাগ। হ্যাঁ, এইখান থেকে আপনাকে যেটা প্রশ্ন আনসার করতে হবে এটাকে নাম দেওয়া হয়েছে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। ছোট প্রশ্ন হতে পারে 10টা, যেটাকে বলা হয় শর্ট প্রশ্ন, আর
বড় প্রশ্ন একটা থাকতে পারে। তো এখান থেকে হচ্ছে আপনাকে ইয় বিভাগে যেটা হচ্ছে 10-20 মার্কের আনসার করতে হবে। আর এইখানে হচ্ছে আমি দেখেন, এইখানে হচ্ছে আমি একটু সাজেশনটা বড় করার চেষ্টা করছি, কারণ হচ্ছে এইখান থেকে প্রশ্ন আপনার হচ্ছে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগেও যেতে পারে। তো সেই জন্য হচ্ছে এখানে আমি 47টা প্রশ্ন দিয়েছি। তো 47টা প্রশ্ন পড়তে হবে না, এইখানে এখানে 4টা এবং 3টা স্টোরওয়ালা প্রশ্ন এবং 2টা স্টোরওয়ালা যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে পড়লেই হয়ে যাবে। তো এখন এইখানে হচ্ছে আমি এই প্রশ্নগুলো একটু দেখানোর চেষ্টা করি, যেমন হচ্ছে যে এখানে 45টা পর্যন্ত দেওয়া আছে আর 2টা প্রশ্ন হচ্ছে এই পাশে। তো এই হচ্ছে আমার সিলেবাসটা অনুযায়ী সাজেশনটা তৈরি করা। তো এরপরে হচ্ছে আমি এই সাজেশনের মধ্যে আরও অনেক কিছু অ্যাড করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স অ্যাড করছি। যেমন হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি, এইখানে দেখেন যে ম্যাথগুলো হচ্ছে আছে এখানে, কিন্তু তারপরে হচ্ছে যে ম্যাথের যে নিয়মগুলো রয়েছে, যে নিয়মগুলো আসার মতো বা যে নিয়মগুলো বিগত সালে বারবার এসেছে, সেই নিয়মের ম্যাথগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করার চেষ্টা করছি। তো চাইলে হচ্ছে আপনারা সাজেশনটা সংগ্রহ করবেন। হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা রয়েছেন, তাদের সাজেশনটা কিন্তু আমি এর আগেই দিয়ে দিয়েছি, তারা হচ্ছে চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সমন্বয় জাবেদা নিয়ে যাদের হচ্ছে সমস্যা রয়েছে তাদের জন্য আমি 10টা নিয়ম হচ্ছে আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, এখানে রেখেছি। যেমন হচ্ছে এখানে হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি সমন্বয় জাবেদা। অনেকে সমন্বয় জাবেদা করতে অসুবিধা হয়, সমন্বয় জাবেদাটা আপনি কীভাবে করবেন বা হচ্ছে এই সমন্বয় জাবেদার যত রকমের নিয়ম আছে সবগুলো হচ্ছে নিয়ম আমি এখানে 10টা নিয়ম আমি এখানে লিখে দিয়েছি। এরপরে হচ্ছে যে চূড়ান্ত হিসাবটা যেটা রয়েছে, যে ফাইনাল অ্যাকাউন্টিং, এটা হচ্ছে এখান থেকে কমপক্ষে 3টা প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নগুলো হচ্ছে আমি এখানে সাজিয়েছি ম্যাথমেটিক্সের। তো সাজেশনটা নিতে চান তাহলে অবশ্যই হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা, এই নাম্বারটা যোগাযোগ করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করবেন। আর আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দিব, চাইলে হচ্ছে আপনারা ওইখান থেকে নাম্বারটা সংগ্রহ করে আপনারা হচ্ছে এটা নিতে পারবেন। তাও এটা হচ্ছে পেমেন্ট আপনার 70 টাকা দিতে হবে, 70 টাকা পেমেন্টটা হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন। এর আগে হচ্ছে সাজেশনটা নিয়েছেন, তো তারা হচ্ছে অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই আমাদের অ্যাকাউন্টিংয়ের জন্য একটা সাজেশন তৈরি করে দেন। তো আমি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য সাজেশনটা তৈরি করেছি। লাস্ট সর্বশেষ আমি হচ্ছে এখানে দেখেন যে কোন বিভাগ থেকে হচ্ছে কয়টা প্রশ্ন আসবে সেটার হচ্ছে তথ্যটা আমি এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে, এবং মানবন্টন এবং কিভাবে হচ্ছে প্রশ্নটা হবে সব কিছু হচ্ছে আমি এই সাজেশনের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করছি। কথা বলতে চাই, বিজনেস স্টাডি এবং লিখিতর জন্য অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে যারা হচ্ছে পরীক্ষা দিবেন তারা হচ্ছে সাজেশনটা নিতে পারেন। আর কলেজ পর্যায়ের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দিবেন তাদের সাজেশনটা। আর এই সাজেশনের ভিতরের মধ্যে আমি আরও কিছু কথা উল্লেখ করেছি, সেটা হচ্ছে যারা ম্যাথমেটিক্স কম পারেন তারা হচ্ছে থিওরিটিক্যাল দিয়ে কীভাবে পাস করবেন সেই সম্পর্কে হচ্ছে আমি একটু এখানে বিদ্রুপ দিয়ে, স্টুডেন্ট বিদ্রুপ দিয়ে হচ্ছে আমি একটু বলার চেষ্টা করছি। ঠিক আছে, যেমন হচ্ছে আমি একটু দেখাই এই পাশটায়, তো একটু দেখাই। যেমন হচ্ছে স্টুডেন্টরা কমন প্রশ্ন থাকে যে স্যার প্রশ্ন কি ইংলিশে হবে না বাংলায় হবে, সেই প্রশ্ন আনসার আমি এইখানে আমার শিটের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আর এরপরে হচ্ছে আরও একটা প্রশ্ন থাকে যে যারা হচ্ছে ম্যাথ কম পারে তারা কী করবে স্যার, তো তাদের জন্য হচ্ছে আমি এখানে মোটিভেশনাল কিছু কথা লিখছি। তো আপনারা যদি এই জিনিসটা পড়েন তাহলে হচ্ছে আপনাদের প্রিপারেশন নেওয়ার জন্য আপনার একটা মনোবল যেটা কনফিডেন্স লেভেল সেটা বাড়বে, অবশ্যই বাড়বে। তো এই ছিল হচ্ছে কথা বলার। তো যারা ব্যবসা শাখায় রয়েছেন স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন তারা হচ্ছে চাইলে আমার শিটটা সংগ্রহ করতে পারেন। তাদের শিটের যে ভিডিওটা সেটা আমি এর আগে আপলোড করেছি। আজকে হচ্ছে আমি অ্যাকাউন্টিং যারা পরীক্ষা দিবেন কলেজ পর্যায়ে তাদেরটা দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।